এ হচ্ছে রবি। তার বয়স 24 বছর। ইউনিভার্সিটিতে পড়ালেখা করে সে। শরীর চর্চায় তার বেশ মনোযোগ। দৈহিকভাবে সদা ফিট থাকা তার পছন্দ। বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করতে ভালোবাসে সে। প্রত্যুষে দৌড়াতেও পছন্দ করে। স্বাভাবিকভাবেই নিজেকে সে অনেক কেয়ার করে। আর হ্যাঁ, সে একজন মুসলিমও বটে। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে। আল্লাহর কাছে দয়া ও ক্ষমার আশা করে। কিন্তু সে পরিপূর্ণ ব্যক্তিত্ব নয়। অন্য সব মুসলিমের মতো রবিও অনেক পাপে জড়িত। তুমি কি সিরিয়াস? না, আমি তোমার আগে কল কাটবো না। সে এমন কিছু কর্মে জড়িত যা তার করা উচিত ছিল না। প্রতিটি জীবী মৃত্যু স্বাদ গ্রহণ করবে। সূরা আলে ইমরান 185 আয়াত। চলুন দেখি রবির কি অবস্থা। অল্পক্ষণ পূর্বে সে পৃথিবী ছেড়ে চলে গেছে। কখনো সে এরকম কল্পনাও করেনি। হ্যাঁ, মৃত্যু কখনো কোনো ভূমিকা বলে আসে না। কখন কোথায় কি অবস্থায় কার কাছে আসবে কেউ জানে না। এটাই জীবন। মৃত্যুর সাথে সাথে জীবন শেষ হয়ে যায়, সঙ্গে তার সকল আশা ভরসা। আজ আমি পরকালে সুদীর্ঘ ভ্রমণে যাচ্ছি। বলা হবে, তুমি তো ভাবতে জীবন একবারই। বাস্তবে এমনটি নয়। মনে করতে সবকিছুই শেষ হয়ে যাবে। না, কিছুই শেষ হয়নি। রবির কৃতকর্মই তার পরকালের ঠিকানা নির্ধারণ করবে। রবি তা ভালো করেই জানে। এখন সে আবার পেছনে ফিরে যেতে চায়। কি শুনছো তুমি? বন্ধ করো। অতীতের কৃত কিছু কাজ সে পরিবর্তন করতে চায়। গান শুনছো কেন তুমি? তুমি তো জানো যে এটা শোনা হারাম। দয়া করে গান বন্ধ করো, প্লিজ বন্ধ করো। হায় আল্লাহ। এখন সে তার পেছনের কিছু খারাপ স্বভাবের সংশোধন চায়। সিগারেট ছুঁড়ে ফেলে দাও, এটা তোমার কোনো উপকার করবে না। রবি জানতো তার দেহের সাথে করা সকল আচরণ সম্পর্কে একদিন তাকে জিজ্ঞেস করা হবে। তুমি তো নিজেকে নিঃশেষ করে দিচ্ছ। সিগারেট ছুঁড়ে ফেলে দাও, ফেলে দাও। পাশাপাশি তার বাসনা সে যেন এমন কাজে বেশি সময় ব্যয় করে যা তার বেশি উপকারে আসবে। তার বাসনা যদি নামাজে আরো বেশি সময় দিতে পারত। কোনো বিলম্ব নয়, বেশি করে দোয়া করো, ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা প্রার্থনা করো। না, হায় আল্লাহ। আর বাস্তবে রবি কুপ্রবৃত্তি এবং মনোবাসনা পূরণে যথেষ্ট অগ্রসর ছিল। দয়া করে চুপ করো, চুপ করো। প্রিয়া, সত্যিই কি তুমি অনেক সুন্দর? কি বলছো? কবে তোমার সাথে সাক্ষাৎ হবে? আর দেরি সইছে না। আব্বু আম্মুকে নিয়ে তুমি কোনো টেনশন করো না। রবির ধারণা সে পূর্ণ অপরাধী অবস্থায় মৃত্যুবরণ করেনি। বিয়ে করে কি হবে? বিয়ে নিয়ে কোনো টেনশন তো নেই। তবে যখন মৃত্যুবরণ করলো, বুঝলো অচিরেই তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। তখন যত ঘটনায় সে জড়িত ছিল, যত সিগারেট সে পান করেছিল, যতবার দায়সারা মনোভাবে সে নামাজ পড়েছিল, যতটুকু সময় গান বাদ্য শুনে ব্যয় করেছিল, সবগুলি তখন সামনে থাকবে। এটাই রবির সমাপ্তি নয়, এ তো কেবলই সূচনা। পড়ো তুমি তোমার কিতাব।
তোমার হিসাব গ্রহণের জন্য আজ তুমি যথেষ্ট।